মুগীরা নামে একজন কুখ্যাত কাফের, তার এক গোলাম ছিল আবু লুলুয়া। সে খুব ভালো ধরনের কামার ছিল। সে এমন জাতা বানাইতে পারত, সে লোকদেরকে বলতো আমি এমন জাতা বানাবো আমার হাত দিয়ে যেটা উড়ে উড়ে আটা পিষবে। অহংকার করত, তার কর্মদক্ষতা ছিল খুব। তার সাথে একদিন হযরত ওমরের দেখা হলো। ডাক দিয়ে বললেন, ওমর শোনো, আমি তোমার জন্য এমন এক জাতা বানাবো যা তোমাকে পিষে 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 শেষ করে দিবে। হযরত ওমর তার সাথে সাহাবা একরামদেরকে বললেন, একজন গোলাম আমাকে হুমকি দিল, তার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নাই। সাহাবা একরাম বললেন, আমিরুল মুমিনিন, শত্রুতা তো একটা জায়গায়। আপনি এক আল্লাহর কথা বলেন আর এরা হাজারো দেবতার কথা বলে। আপনি এক মালিকের গোলামি করেন আর এরা তো হাজারো নিজেদের হাতের বানানো অসার জিনিসের ইবাদত করে। আপনার সাথে শত্রুতা তাদের এখানেই। হযরত ওমর ভাবতেও পারেন নাই আবু লুলুয়ার ভিতরে এতটা হিংসা। আজকের ইহুদিদেরকে দেখলে যেরকম ইসরায়েলরা যেরকম হিংসুক, ওই আবু লুলুয়াও এরকম ভাবে তৎকালীন সময়ে ইহুদিদের সাথে তার সখ্যতা ছিল। ওই কারণেই তার ভিতরে হিংসার বিশাল বড় এক পাহাড় তৈরি হয়েছিল। সে গোপনে গোপনে এক খঞ্জর তৈরি করলো। খঞ্জরের মাথা হয় একদিকে ধরনী হয়, আরেকদিকে খঞ্জর ধারালো হয়, যেটা দিয়ে আঘাত করলে বুক ফেড়ে যায়। এটা একটা অস্ত্র, খঞ্জর বলা হয়। কিন্তু আবু লুলুয়া হযরত ওমরকে হত্যা করার জন্য, তাকে শহীদ করার জন্য আবু লুলুয়া এমন এক খঞ্জর বানাইছে, যেহেতু সে নিজেই কামার, লোহা দিয়ে, যেটার দুই দিক দিয়েই, যেদিক দিয়েই আঘাত করবে সেদিক দিয়েই ছিঁড়ে ফিরে সামনে যা পড়বে সব কেটে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাবে। তিনি দুই দিক ধার বিশিষ্ট একটা খঞ্জর বানাইলেন, ধরনীটা হাতলটা বানাইলেন মাঝখানে, যে যেদিকেই পড়ুক যেন হযরত ওমরের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই ঘটনার জন্য শোনাচ্ছি। আপনি আমি এত শান্তিতে থেকেও আল্লাহকে ভুলে যাই, রবকে ভুলে যায়, আল্লাহর ভয় অন্তর থেকে বের হয়ে যায়। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন ভয় করতেন। দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে মানুষের খোঁজ খবর নিতেন, আবার মসজিদে নববীতে ইমামতি করতে আসতেন। একদিন আবু লুলুয়া খঞ্জর তৈরি করে, খঞ্জরের দুই মাথায় বিষাক্ত বিষ এটাকে লাগায় নিল, যে খঞ্জরের আঘাতে যদি নাও মরে, কিন্তু ওই যে খঞ্জরের মাথায় বিষ থাকবে, ওই বিষ যখন দেহের মধ্যে যাবে সঙ্গে সঙ্গে হযরত ওমর দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। যেই চিন্তা সেই বাস্তবায়ন। গোপনে এক সময় তিনি যে আবু লুলুয়া মুগীরার গোলাম, সে যায় মসজিদে নববীর মেম্বারের মধ্যে, মেহরাবের মধ্যে যায় সে লুকাইছে। আল্লাহর নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলে গেলেন ফজরের নামাজ পড়ানোর জন্য। তিনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা পড়লেন ফজরের নামাজে। তিনি আল্লাহর কোরআনের এই আয়াত পর্যন্ত যখন পড়লেন, ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আল্লাহ যখন চান তখন সেই জিনিস সেভাবেই ঘটে। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গেই আবু লুলুয়া মেহরাবের ভিতর থেকে বের হয়ে উপর্যুপরি তিনটা আঘাত করলো খঞ্জর দিয়ে। প্রথম আঘাতটা লাগলো হযরত ওমরের বুকের ভিতরে, দ্বিতীয় আঘাতটা লাগলো পাজরে, তৃতীয় আঘাতটা লাগলো তলপেটের ভিতরে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুঁড়ির সামনের দিক থেকে পিছন দিকে খঞ্জরটা বের হয়ে গেল। তিনি টান দিয়ে আবু লুলুয়া পলায়ন করার চেষ্টা করলেন। সাহাবে কেরাম যেহেতু নামাজের কাতারে সারিবদ্ধ ছিলেন, তিনি বের হতে না পেরে সামনে যেই পড়ছে তাকেই উপর্যুপরি খঞ্জর দিয়ে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে জায়গায় 13 জন লোককে তিনি আঘাত করলেন। হযরত ওমরের মুসল্লি সাহাবে কেরাম যারা ছিল, সঙ্গে সঙ্গে আরো 7 জন শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খঞ্জরের আঘাতটা যখন পড়ে যায়, তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যান। সঙ্গে সঙ্গে তিনি বেহুশ হয়ে যান। আব্দুর রহমান ইবনে আউফের মাধ্যমে ফজরের নামাজ মানুষ আদায় করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সহ হযরত ওমরকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ফজরের
সময় অন্ধকার অবস্থায় এই ঘটনা ঘটে। সূর্য উঠে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান যখন ফিরেছে, তখনও তার পেট থেকে, বুক থেকে, পাঁজর থেকে ফিনকি বেয়ে বেয়ে রক্তের দরিয়া বয়ে যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের সন্তান বলেন, বাবার রক্ত যখন বন্ধ হচ্ছিল না, তখন আমি বাবার মাথার যে পাগড়ি ছিল, এই পাগড়িটা দিয়া তার ওই জায়গাটাকে আমি বেঁধে দিলাম, যাতে করে রক্তটা কিছুটা বন্ধ হয়। হযরত ওমর জ্ঞান ফিরে সন্তানের কথা জিজ্ঞাসা করলেন না, পরিবারের কথা জিজ্ঞাসা করলেন না, কি ঘটেছে তাও জিজ্ঞাসা করলেন না। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে একটা কথাই, আল্লাহর ভয় যেহেতু অন্তরে, ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, মদিনার মুসল্লিরা কি ফজরের নামাজ আদায় করেছে? সুবহানাল্লাহ। একজন সাহাবী মৃত্যুর দুয়ারে থেকেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করতেছেন, আরে মানুষজন কি ফজরের নামাজ আদায় করেছে? আহা, নিজের চিন্তা নাই, মৃত্যুবরণ করবেন, চারিদিক থেকে শরীরের ভিতর থেকে রক্ত বের হচ্ছে, বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, কোনো পেরেশানি নাই, একটাই ভয়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, শোনো, যে ব্যক্তি নামাজের হেফাজত করে না, তার কাছে ইসলাম নাই, তার কাছে ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ, কখনো নামাজ ছেড়ে দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আমারে আঘাত করছে? বলল, মুগীরার গোলাম আবু লুলুয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর যে আমি তার ঈমান গ্রহণের পথে অন্তরায় বা বাধা হই নাই, সে নিজেই নিজেকে ধ্বংস করেছে, আমি এর জন্য দায়ী না। হযরত ওমর নিজের ছেলে আব্দুল্লাহকে বললেন, বাবারে, আমি তো ফজরের নামাজটা পড়তে পারি নাই, আমার একটু ওযুর পানি দাও, আমি একটু ওযু করি, তারপরে রবের সামনে একটু দাঁড়ায়া ফজরের নামাজটা আদায় করে নিই। সম্মানিত ভাইয়েরা আমার, রক্তাক্ত অবস্থা পুরাটা দেহ আমার, মা বোনরা আজকে বহু মা বোন ঘরের মধ্যে নামাজ পড়ে না। মৃত্যুর দুয়ারে থেকেও হযরত ওমর, মৃত্যুর দুয়ারে থেকেও হযরত ওমর নামাজের কথা বললেন না। তিনি বললেন, অজুর পানি দাও, অজু করলেন, দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু দাঁড়াতে পারলেন না। নিজের ছেলে আব্দুল্লাহকে বললেন, বাবারে, তোমার পিঠটা আমার পিঠের মধ্যে লাগায় দাও, আমি একটু ভর করে বসে বসে নামাজটা আদায় করে নেই। হযরত ওমর নামাজ আদায় করলেন। হাকিম আসলো, হাকিম এসে তাকে শরবত পান করালো, দেখলেন শরবতটা বের হয়ে যাচ্ছে ভুঁড়ি দিয়ে, পেট ঝাঁঝরা হয়ে গেছে। এবার হাকিম বললেন, গভীরতা কতটুকু বোঝার জন্য আমাকে এক গ্লাস দুধ দাও। দুধ পান করানো হলো হযরত ওমরকে, এটা সম্পূর্ণ খাদ্যনালী দিয়া বের হয়ে গেল। হাকিম এবার হযরত ওমরকে ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর জাতের কসম, আমার মন বলছে একটা সত্য কথা বলি, আমার মনে হয় আজকে অথবা কালকে আপনি দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাকিম, হাকিম বলা হয় ও তৎকালীন জামানায় চিকিৎসকদেরকে, যারা ডাক্তার, তাদেরকে হাকিম বলা হতো। পিঠে হাত দিয়ে বললেন, হাকিম সাহেব, আপনি সত্যি বলেছেন, আল্লাহর জাতের কসম, যদি আপনি অন্য কিছু বলতেন তাহলে বুঝতাম আপনি আমারে খুশি করার জন্য মিথ্যা বলতেছেন। বাস্তবেই আমার মনে হচ্ছে আজকে অথবা কালকেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে কত ভয় করেন। এই অবস্থায় ঘরে পড়ে আছেন, হঠাৎ করে এক যুবক আসলো তার সঙ্গে সাক্ষাৎ করতে। দেখলো যুবকের লুঙ্গিটা টাকনু গিরার নিচে। হযরত ওমর এই অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে, ওই যুবককে ডাক দিয়া বললেন, ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, হে যুবক, শোনো, আল্লাহকে ভয় করো। যারা টাকনু গিরার নিচে প্যান্ট লুঙ্গি যারা পড়বে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি নিবদ্ধ করবেন না। যুবক, আল্লাহকে ভয় করো, তোমার লুঙ্গিটা উপরে উঠাও, কারণ নবীজি বলছেন, যারা টাকনু গিরার নিচে কাপড় পরবে, ওই পাটা জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। নাউজুবিল্লাহ।